চিকিৎসা সংক্রান্ত ভুল ব্যবস্থাপত্র দাখিলের অভিযোগে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার আদেশ বাতিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সাথে কামরুল ইসলামের আইনজীবীদের এ বিষয়ে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এই ১৫ দিন কামরুল ইসলাম বাংলাদেশ মেডিকেল হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন। চিফ প্রসিকিউটর জানান, কামরুল ইসলামকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য দুটি ভুয়া চিকিৎসাপত্র তৈরি করে উপস্থাপন করা হয়েছিল। সেসব চিকিৎসাপত্র দেখে ট্রাইব্যুনাল এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুমতি দিয়েছিল। পরবর্তীতে প্রসিকিউশনের সন্দেহ হলে তারা তা ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। শুনানি শেষে এই আদেশ বাতিল করা হয়। জালিয়াতির বিষয়টি প্রমাণ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ওনারা গত ৯/৪/২০২৬ তারিখে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল যে তারা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যে হসপিটাল, সেই হসপিটাল থেকে তারা এভারকেয়ার হসপিটালে তারা চিকিৎসা নিতে চান। সেখানে দেখা গেল যে তাকে পিজে হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে তার চিকিৎসা দেওয়ার জন্যে আমাদের ট্রাইব্যুনাল থেকে একটা আদেশ হয়েছে। তো আমি তাৎক্ষণিকভাবে সেটা দেখে আমার কাছে মনে হলো যে এভারকেয়ার হসপিটালে আমাদের কোনো প্রিজন সেল নাই। এভারকেয়ার হসপিটালে চিকিৎসা নিতে গেলে এটা একটা স্পেশাল অর্ডার লাগে বা সেখানে ধরেন এই খরচকে বহন করবে, এরকম কিছু থাকে। কিন্তু সেই আদেশের মধ্যে এরকম কোনো কিছুই ছিল না। তারা যে অ্যাপ্লিকেশনটা ফাইল করেছিল যে পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে চিকিৎসার জন্যে, তারা সেখানে কিছু কাগজপত্র তারা সাবমিট করেছে, যে কাগজপত্রগুলো আমাদের কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে। বিশেষ করে তারা 15/2/2026 তারিখের একটা মেডিকেল পেপার, সোকল্ড একটা মেডিকেল পেপার, একটা মানে একটা কেস সামারি বলে এরকম একটা তারা রিপোর্ট, এটা দেখে আমার একটা সন্দেহ হলো যে এই কেস সামারিটা 15/2/26 তারিখে কী করে ট্রাইব্যুনালে আসলো বা কী করে আসামিদের হাতে আসবে। কারণ উনি গত 18/11/2024 সাল থেকে হাজতে আছে। তাহলে 26 সালে 15/2/26 সালে উনি কী করে ডাক্তারের কাছে গেলেন? ট্রাইব্যুনালের কোনো আদেশ নেই এই বিষয়ে, ট্রাইব্যুনালের কোনো অনুমতি নাই। আমি আরও একটা জিনিস দেখলাম যে 12/2/26 তারিখে আরেকটা মেডিকেল পেপার, সেটা হচ্ছে সিঙ্গাপুর থেকে আনা, সেটাও ওই তাদের দরখাস্তের সাথে তিনি জমা দিয়েছেন। তো সেটাও আমার কাছে মনে হলো যে 12/2/26 তারিখে তো তিনি জেল হাজতে, তাহলে সেই কাগজটা কি করে আসলো এখানে? তাকে না দেখে কিংবা তিনি ডাক্তারের কাছে না গিয়ে কি করে এই চিকিৎসাপত্র তিনি আদালতে আনলেন? এই দুইটি কাগজ আমার কাছে মনে হয়েছে যে এটা সামহাও তারা প্রকিউর করেছে, অথবা এই কাগজগুলোর মানে যথার্থতা নাই। একজন ডাক্তার, যে ডাক্তার 15/2/26 তারিখে যে ডাক্তারটা মানে যে কাগজটা দিয়েছে, সেটা দেখা যাচ্ছে উনার নির্বাচনী এলাকা কামরাঙ্গীরচরের একটা প্রত্যন্ত অঞ্চলের জনৈক আমিন আনোয়ার নামে এক ডাক্তারের, একটা ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের একটা রিপোর্ট। তো আপনি যখন এইখানের মধ্যে আবার শব্দটা লেখা আছে গ্যাস্ট্রিক ক্যান্সার, তো গ্যাস্ট্রিক ক্যান্সার বলে এরকম কোনো রোগের নাম আমরা কখনো শুনেছি বলে মনে হয় না। তো সব কিছু মিলে আমাদের কাছে এটা সন্দেহজনক লেগেছিল। আমরা তাৎক্ষণিকভাবে গত পরশুদিন আমরা এটা ট্রাইব্যুনালের নোটিশে আনলাম এবং এটা রিভিউ করার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন দিলাম। তাৎক্ষণিকভাবে অনারেবল ট্রাইব্যুনাল তারা এটা দেখে যে আদেশটা ওনারা 9/4/2026 পাস করেছিলেন, সে আদেশটা স্টে করেছিলেন এবং তার উপরে আজকে অধিকতর শুনানি হয়েছে। শুনানির পরে সে আদেশটাকে তারা বাতিল করেছেন। 9/4/2026 যে আদেশ, অর্থাৎ পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে যে চিকিৎসা নেওয়া সংক্রান্ত যে আদেশটা হয়েছিল, সেটা রিকল করেছেন, অর্ডারটা বাতিল করেছেন। পাশাপাশি 15 দিনের মধ্যে জনাব কামরুল ইসলাম সাহেবের আইনজীবীদের কাছে তারা একটা শোকজ করেছেন বা কৈফিয়ত তলব করেছেন, যে কাগজগুলো 15/2 এবং 12/2/26 তারিখে যে কাগজগুলো তারা সাবমিট করেছে, এই কাগজগুলো কি করে
হইল, এটার একটা ব্যাখ্যা দেওয়ার জন্য 15 দিনের মধ্যে তাদের কাছে একটা সুপারিশ দিয়েছেন। আমাদের আইজিপি, সাবেক আইজিপি শহীদুল হক সাহেবও একইভাবে তিনি তার চিকিৎসা সংক্রান্ত একটা আবেদন করেছিলেন, কিন্তু আমরা দেখলাম জেল কর্তৃপক্ষ রিপোর্ট দিয়েছে পরিষ্কার যে তিনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন। অতএব তিনি যে চিকিৎসা সংক্রান্ত যে আবেদনটা করেছিলেন এটার কোনো আইনগত ভিত্তি নাই। সেই কারণে আবার তার আইনজীবী আজকে নিজেই ওই যে দরখাস্তটা উনি চিকিৎসা সংক্রান্ত দিয়েছিলেন সেটা তিনি প্রত্যাহার করে নিয়েছেন। ফলে তিনি এখন জেলখানাতেই থাকবেন।